পঞ্চায়েতে মিটিং চলছিল আর সেই সময় মহিলা প্রধানের উপর হামলার অভিযোগ দুই সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই নথি ছিঁড়ে বিভিন্ন জিনিস ভাঙচুরের অভিযোগ উঠছে। এদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান। সন্দেশখালী ১ নম্বর ব্লকের শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি দাস। পঞ্চায়েত অঞ্চলের উন্নয়নমূলক কাজের জন্য মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল প্রধানের ঘরেই। মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের দুই সদস্য সাজিদুল ইসলাম গাজী ও গফফর সর্দার তারা প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এনে মিটিং ভণ্ডুল করতে চায়। তারই প্রতিবাদ করতে প্রধানের উপর হামলা চালায় দুই সদস্য। মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং এছাড়াও প্রয়োজনীয় নথি ছিঁড়ে দপ্তরের চেয়ার টেবিল পাখা ভাঙচুর করে। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা। তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক ওই দুই সদস্য সাজিদুল ইসলাম গাজী ও গফফর সর্দারকে। এর দিন একটা মেম্বারদের মিটিং ছিল, জেনারেল মিটিং। সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, মহিলা প্রধান, তার সঙ্গে ধস্তাধস্তি করা, তাকে মারধর করা হয়েছে, তার শিলতানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা হয়েছে। এই যে ঘৃণা রাজনীতির মূলে একজন কারিগর তিনি চালাচ্ছেন, তিনি হলেন সুকুমার মাহাতো, আমাদের সন্দেশখালীর বিধায়ক। তিনি এই নোংরা রাজনীতি করছেন, সন্দেশখালীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন, সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিয়েছে। ষড়যন্ত্র করে সুকুমার মাহাতো আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব করে সবাই একত সবার সাথে বিবাদ বাড়াচ্ছে সুকুমার মাহাতো। তাই আমার ওনার জন্য বিক্ষোভ জানাচ্ছি। সুকুমার মাহাতো এমএলএ বিধায়ক কালিকিং করে সাথে করে আমাদের এই পঞ্চায়েতে আসতে আমাদেরই ভয় লাগে। আমরা তৃণমূল করি, তৃণমূলই করে, একই দলে বাধা দিচ্ছে। ওনাদের কথা আলাদা, আমাদের কথা ওনারা যেটা বলছে সেটা করতে হবে, কিন্তু সেটা যদি ওরা বেআইনায় বলছে সেগুলোকে আমরা মেনে নিতে পারছি না বলে আজকের বিবাদ হচ্ছে। শেহরা রাধানগর এলাকায় নাজর থানার আউটপোস্টে পঞ্চায়েতের দুই সদস্যর বিরুদ্ধে অভিযোগ জানায় পঞ্চায়েত প্রধান দীপালি দাস। সেই অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রধান সহ অন্যান্য সদস্যদের দাবি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে পরিচিত অভিযুক্তরা। এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসের সামনে দোষীদের গ্রেফতার ও বিধায়ক সুকুমার মাহাতোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমরা হলে কেন এমএলএ সুকুমার মাহাতো জবাব দাও। শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের উপর হামলা হলো কেন এমএলএ সুকুমার মাহাতো জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। গ্রামবাসীদের দাবি সুকুমার মাহাতো দলের বিধায়ক হয়ে দলেরই মহিলা প্রধানদের উপর হামলা চালিয়েছে, যা একেবারেই নিন্দনীয়। একজন পঞ্চায়েত মহিলা প্রধানের যেভাবে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করা হলো তাতে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসীরা। কিছু এমএলএর মদতপুষ্ট কিছু মেম্বার প্রধানের উপরে চড়াও হয়, একটা বিশৃঙ্খলা পরিবেশ সেখানে তৈরি হয়েছে। দলেরই বিধায়ক, আমরা বারে বারে বিধায়ক দলের এবং ঊর্ধ্বতর নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি যে আমরা একসাথে একই রকমভাবে চলতে চাই, কিন্তু আমরা বারে বারে দেখতে পাচ্ছি কিছু মেম্বার তারা ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েতের উন্নয়নের কাজকে থমকে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করছে। কারণ যেখানে একটা পঞ্চায়েতের প্রধান যার উপরে তিনি একজন মহিলা, তার উপরে হামলা হচ্ছে, সুতরাং আমরা তো একজন সাধারণ মেম্বার, আমরা তো আতঙ্কে অবশ্যই আছি। শেহরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি দাস বলেন, দীর্ঘদিন যাবৎ বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে এভাবেই হেনস্থা করা হচ্ছে তাকে। প্রধানের আরও অভিযোগ, বিধায়ক সুকুমার মাহাতো বারংবার দীপালিকে নিজের দলে আসতে বলছেন। অডিটের জন্য আমি আমার পঞ্চায়েতের নোটিশ বোর্ডে নোটিশ টাঙানোর পরেও আমি অডিট হয়ে যাওয়ার পরে জেনারেল বডির মিটিং ডেকেছিলাম। ওই দিন জেনারেল বডির মিটিংয়ে 12 জন উপস্থিত ছিল মেম্বার। 12 জনের মধ্যে 7 জন খাতা সই করেছিল আর 5 জন খাতা সই করেনি। এবার মিটিং চলাকালীন ওরা বলতে চাইছে যে আমরা ওসব অডিট ওসব বাদ দাও, আমাদের যে বুথে বুথে যে কাজগুলো হচ্ছে ওই কাজ করতে হবে না, আমাদেরকে টাকা তুলে দাও। এই নিয়ে কেন আমি বলছি যে টাকা তুলে দেবো, কাজ করব না, এটা আমি পারবো না। যখন পারবো না বলেছি, এই নিয়ে তর্ক বাতাসা হতে হতে ওরা দুজন আমাকে অ্যাটাক করে, আমাকে মারধর করে এবং আমার ব্লাউজ কাপড় টাপড় সব ছিঁড়ে যায়। আমার শরীরেও দাগ হয়ে আছে, ক্ষতচিহ্ন। আমি তখন
প্রশাসনকে ফোন করি, প্রশাসনকে ফোন করার পরে ওনারা এসেছিলেন। আসার পরে আমি আবার মেডিকেল করি, মেডিকেল করার পরে থানায় সেই সব জিনিস আমি থানার দ্বারস্থ। তৃণমূলের দলের সমর্থক বলে জানি না, এমএলএ বিধায়কের নেতৃত্বেই আমার পঞ্চায়েতকে দীর্ঘদিনভাবে আমার উপরে এইভাবে অত্যাচার করছে। বারবার আমি বুঝতেই পারছি না, বিধায়ক বলতে চাইছে যে আমার দলে এসো। আমার দল বলতে উনি যে কোন দলকে বোঝাচ্ছে আমি নিজেই জানি না। আমি তো তৃণমূলেরই প্রধান, উনি বারবার বলছেন কেন যে আমার দলে এসো, আমার দলে। আমার দলটা কোনটা আমি এটাই বুঝতে চাইছি না, বুঝতে পারছি না। আমার দল বলতে আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল দলেরই প্রধান। এমএলএ বিধায়কের দ্বারা ওনার সহযোগিতায় আমাদেরকে এইসব আমাদের সঙ্গে অসহযোগিতা করছে, বারবার অত্যাচার করছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো আমি এটা বলতে পারবো না, তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। আমার তো মনে হয় এমএলএ আমার যে বিধায়ক সুকুমার মাহাতো, উনি বারবার বলছেন যে আমার দলে এসো। তাহলে আমার এমএলএ কি আমার তৃণমূল দলটা করছে? আমি তো ভেবেই পাচ্ছি না। এর আগেও বলেছি যে এখানে একটা জেটিঘাট হচ্ছিল, আমাদেরকে না জানিয়ে, যেখানে ওয়ার্ক অর্ডার দেওয়া আছে সেখানে না করে অন্য জায়গায় করেছিল, সেটাও আমি বলেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে এমএলএ বারবার আমাদেরকে এইভাবে করছে। এমএলএ কি আদৌ তৃণমূল করছে বলে আমি জানি না। নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছেন তৃণমূল নেতৃত্ব, সেই কারণেই এভাবে প্রকাশ্যে আসছে অন্তর্কলহ, মত বিজেপি নেতৃত্বের। দেখুন, সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব। একেবারেই অনুশাসনবিহীন একটি রাজনৈতিক দল, এরা কেউ কাউকে মানে না। আর সন্দেশখালীতে তৃণমূল এখন অস্তিত্ব সংকটে। সদ্য শেষ লোকসভা নির্বাচনে আপনারা তার আভাস পেয়েছেন, সামনেই বিধানসভা নির্বাচন। আপনারা জানতে পারবেন যে সন্দেশখালীর মানুষ তৃণমূলকে কিভাবে প্রত্যাখ্যাত করে এবং ভারতীয় জনতা পার্টিকে আপন করে নেয়। তাই অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেসের যে নেতারা এখন গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের অবস্থা আগামী দিনে অত্যন্ত করুণ হতে চলেছে। তাহলে কি বসিরহাট, সন্দেশখালীতে তৃণমূলের আলাদা কোনো দল রয়েছে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।